যেদিন চাকরিটা পেয়ে গেছে, যেদিন প্রথম চাকরিতে জয়েন দিয়েছে আর চাকরিতে জয়েন করে বাড়ি ফিরেছে, এসে দেখে বাড়িতে দুটো কুত্তা আগে থেকে বসে আছে, হ্যাট কোট স্যুট বুট পরে, চোখে চশমা দিয়ে। যেমনি আপনি বাড়ি ঢুকেছেন, হ্যালো স্যার, ভালো আছেন? বললে হ্যাঁ। এ কুত্তার ভাষা বোঝে? বললে হ্যাঁ। বলে কি ব্যাপার এখানে? বলে স্যার আপনার কাছে এসেছি, সত্যি আপনি বুদ্ধিমান, আপনি ব্রিলিয়ান্ট, আপনার তকদির খুব ভালো, আপনার মতো ছেলে আছে কজন গোকন্যায়? বলছে হ্যাঁ। কুত্তার ভাষা কুত্তা বুঝছে, বোঝেন নাই? তা হঠাৎ কি ব্যাপার? বলছে শুনুন, আপনি জ্ঞানী মানুষ, আপনার বোঝানো লাগবে না, মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই, তাই একটা জীবন বীমা করে রাখুন। কি করে রাখুন? এতদিনে কুত্তাগুলো কোথায় ছিল? ভাগাড়ে। হ্যাঁ না বলেন? 30 বছর ধরে মৌলবি বুঝাতে পারলো না, আলেম বুঝাতে পারলো না, ইমাম বুঝাতে পারলো না, বুজুর্গরা বুঝাতে পারলো না, কারণ কুত্তা মানুষের ভাষা বোঝে না। ও কুত্তা এসে বুঝিয়েছে, কুত্তা টুক করে বুঝে গেছে, খাচ করে লিখে দিয়েছে আর বলে শুনুন আপনার 7,000 টাকা বেতন তো, 50,000 বিবি বাচ্চাকে দেবেন আর 10,000 করে আপনি জমা রাখবেন, 20 বছর পরে আপনার টাকাটা 15 লাখ টাকা একসঙ্গে পাবেন, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে। বলে হ্যাঁ ঠিক বলেছেন, লিখে দিয়েছে। দুইজনে দেয় নাই? একটা শিক্ষিত মানুষের নাম বলুন, একটা চাকরিজীবীর নাম বলুন যাদের প্রভিডেন্ট ফান্ড কিংবা তাদের LIC নাই? একটা নাই, সবার আছে। হ্যাঁ না না? জোরে বলুন হ্যাঁ না না? সবার আছে। এই বাবা এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। কি জি? মালের পায়খানার নাম হলো মালের জাকাত, বুঝেছেন? সুদের টাকা মানে কি? পায়খানা। সুদের টাকা মানে কি? জোরে বলেন, কথা বলেন। পায়খানা। আপনি একটা LIC করে দিয়ে গেলেন জীবন বীমা, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যদি মরে যান, আপনার ছেলেরা পাবে 20 লক্ষ টাকা। কি টাকা? পায়খানা। আপনি মাস্টার হেগে রেখে গেলেন যে আমি কুত্তা হেগে যাচ্ছি, কুত্তার বাচ্চারা খাবে, আর আমার দাওয়াত হবে? আর হবে না। এরকম কুত্তা যারা আছে তারা আমাকে দাওয়াত দেবে? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনক সুধী মানুষরা, আপনি বাপ না কুত্তা? এইরকম বাপকে ছেলেরা মারবে? ওরা মরে গেলে বলবে বেঁচে গেছি, কুত্তাটা ঘর খালি করেছে, একটা ঘর পেয়ে গেছি, তারা মাল। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনক সুধী মানুষেরা, শুনে রেখে দেন, মমিনের জন্য জলসা, মমিনের জন্য দরুদ, মমিনের জন্য নামাজ, মমিনের জন্য মিলাদ, মমিনের জন্য কুলখানি, মমিনের জন্য কর্মাখানি, মমিনের জন্য 40, মমিনের জন্য চাহারাম, মমিনের জন্য দোয়া, কুত্তার জন্য না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? কুত্তার নমুনা কি বললাম বলো? নিজে খেয়ে হেগে রেখে গেছে, ছেলের জন্য খাবি, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনো মানুষের কাপড়ে ছেলের পায়খানা লেগেছে, তাহলে এইটুকু কাপড় ধুইলে পাক হয়ে যাবে না গোটা কাপড়? যেটুকু লেগেছে ওইটুকু ধুইতে আমার গোটা জামাটা? জোরে বলে, কথা বলে, এইটুকু ধুলেই হয়ে যাবে। এখন এই জামাটা পায়খানা লেগেছে, ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। পেচ্ছাবের ড্রেনের কাছে বসে পেচ্ছাবের ড্রেনে ধুইছে। কোথায় ধুইছে? জোরে বলেন, আরো জোরে বলেন। পেচ্ছাবের ড্রেনে বসে যদি পায়খানা ধোয়, জামাটা পাক হবে? জোরে বলেন, পাক হবে? আরে কথা বলে না, পাক হবে? হবে না। তো আপনি মাস্টারি চাকরি শেষ করে প্রভিডেন্টের টাকা পেয়ে এই সুদের টাকা নিয়ে হজে গেছেন, আপনি হাজি হবেন? আপনার 6 বার হজ করার পরে দেশের লোকে বলবে ছক্কা হাজি, আর কবরে ফেরেশতা বলে বাঁশ চেঁচে তেল দিয়ে বসে আছি, ছক্কা ছুটিয়ে দেবো খালি কবরে হয়। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় ভাবেন, শুয়োর বিক্রি করা হারাম, শুয়োরের ব্যবসা করা হারাম, শুয়োরে বেচে টাকা খাওয়াটাও, জোরে বলেন, তো সুদের টাকা হারাম আর সুদের টাকা নিয়ে হজ করা হারাম।
জোরে বলেন, কথা বলেন না কেন আপনারা? এইরকম চাকরির টাকা নিয়ে হজে যায়, আর এরা গিয়ে তকবীর দেয়, নারায়ে তাকবীর, হুজ্জাজে কেরাম। ফেরেশতা বলছে ওরে হারাম, কাকে বলছিস হুজ্জাজে কেরাম? তোমাকে তো বলা হয়েছিল হালাল টাকা দিয়ে যেতে। মাস্টারি শেষ করে ছেলে দুটোর বিয়ে দিয়ে, মেয়ে দুটোর বিয়ে দিয়ে, ছেলের ফোনের টাকা নিয়ে এরপরে মাল হজে যাচ্ছ, খবিস টাকা। একজন মাস্টার, একজন ডাক্তার, একজন শিক্ষিত লোকের নাম বলুন যে চাকরি পাওয়ার পরে প্রথম রাতে ডুকরে কেঁদে বলেছে, আল্লাহ তুই মাথায় বুদ্ধি না দিলে আমাকে রিক্সা চালাতে হতো, জীবনে কোনোদিন কলম চালাতে পারতাম না। তুই চোখে জ্যোতি না দিলে আমাকে ফুটপাতে ভিক্ষা করে খেতে হতো, স্কুল কলেজে যেতে পারতাম না। তুই সুস্থ শরীর না দিলে আমাকে কোমরে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে লোকে দৌড়ে ঘুরতে হতো, আমি কোনোদিন কলেজে পড়তে পারতাম না। তুই যদি আমাকে দক্ষতা যোগ্যতা না দিতিস তো লেখাপড়া শিখেও রাস্তায় টোটো চালাতে হতো। ভাই চা খাওয়াবেন না, আমি দোয়া করবো এক্ষুনি। তাদের শয়তান পিছনে লেগে যাবে। চুপ করে বসুন, কথা বুঝে এসছে বাবাজি? একজনের মনে হওয়া দরকার ছিল যে রাব্বুল আলামিন আল্লাহ, তুমি যদি যৌবনে আমাকে এরকম শিক্ষিত না করতে তাহলে হয় আমাকে টোটো চালাতে হতো, আর তা না হলে আমাকে ইঞ্জিন ভ্যানের উপরে বসে পাঁচাটাকে পুড়িয়ে লাল করতে হতো। কত বিএ পাস এমএ পাস টোটো চালাচ্ছে কিনা যুবকদের জিজ্ঞাসা করো, চালাচ্ছে না? চালাচ্ছে না? তো ওই রকম যুবকের মতো আমাকেও টোটো চালাতে হতো। ওকে পরওয়ারদিগার আলম, তুমি হ্যাঁ আপনাদের এখানে সব বাজার আছে, বাজার আছে, বাজারে সবজির দোকান আছে, দোকানদার চুপ করে বসে থাকে, আস্তে আস্তে বলে হ্যাঁ ভাই নেবেন না, 40 টাকা দাম, 30 টাকা দাম, 20 টাকা দাম, হ্যাঁ না বলে। আর ফেরিওয়ালা কি করে, রিস্কার উপরে চাপালো, সব আধ পচা মাল, ভালো একটাও না, চাপিয়ে মোড়ের মাল শুরু করলো। মূলো, গাজর, কপি, টমাটার, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, আলু, পটল, আর মেয়েরা ছুটে বেরোলো। কত করে? বাজারে যাক তার থেকে দাম বেশি। হ্যাঁ না, একে কি বলে? ফেরিওয়ালা। কাউকে বুঝতে দিল বাজারে কি চলছে, বুঝতে দিল, বেঁচে চলে গেল। আপনি কিছু মনে করবেন না, এসব ফেরিওয়ালা এখন বেশি। স্টেজে উঠলো, একটুখানি খোদবা পড়লো কি পড়লো না, তারপর শুরু করে ধরলো, বাবাজিরা একটা কথা আপনাদের বলি বাবা, সেই জাহালাতে জামানা থেকে শুরু করে গো বাবাজিরা এমন এমন ঘটনা ঘটে গেছে বলে বোঝানো যাবে না বাবা, বোঝানো যাবে না। পৃথিবীর আমলাতে মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তখন বুঝবে ফেরিওয়ালা ঢুকেছে। তো কি এত কায়দা করার কি আছে? সোজা করে বললি তো হয়, কারণ সোজা করে বললে দর্শক ধরে ফেলবে। তাই এই বাবাজিরা, মানুষ মারা গেলে কবরে কটা প্রশ্ন হবে? তাড়াতাড়ি বলো, জোরে বলো। এনার হবে, আমার হবে, এর হবে, সবার হবে না শুধু আমার হবে? জোরে বলে। না না না, ভুল শুনেছেন। লাইভ চলছে দেখেন, একটা দুটো নয়, কাল সকাল হওয়ার আগে গোটা বাংলা ছড়িয়ে যাবে, ধরতে পারলে আমাকে ধুনে দেবে। ওই 2000 সাল থেকে গোটা বাংলার বহু মৌলবি হাঁ করে আছে, শালাকে ধরে একবার ধরবো, কিন্তু আল্লাহ ধরতে দেয় নাই। কারণ সত্যটা আপনাকে বলে বুঝাতে হবে, হ্যাঁ না বলেন। কবরে গেলে সবার প্রশ্ন হবে না, তার নমুনা বলে দিচ্ছি, প্রথম থেকে শুনে নেন। কবরে যখন মাইয়েতকে শুইয়ে দেয়, কাফনের কাপড় খুলে দেয় না বেঁধে দেয়? কেন? ফেরেশতারা কাপড়ের গিঁট খুলতে পারবে না। হ্যাঁ, ফেরেশতারা কাফনের কাপড় খুলতে পারবে না, কেন খোলে? হ্যাঁ,
জানেন না কোনোদিন, কোনোদিন মৌলবীরা বলে নাই, তাহলে বললে জানে রুজি নাই। হে বাবাজি শুনে যান, আজকে মাইয়েতকে কবরে শুইয়ে কাফন খুলে দেয়, দেয় না? দেয় না, দিয়ে চলে আসে। শুনে নেন, মানুষের মনের আয়নার নাম কি? জলসাই শোনে না, এরা খালি গল্প শুনেছে। মানুষের মনের আয়নার নাম কি? কি? হ্যাঁ, ফেস। আপনি কোনো দুঃখে আছেন তো আপনার চেহারা দেখলে লোক ধরে ফেলে, ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে, হ্যাঁ না? না। আপনি কিছু একটা খুব খুশির কাজ করেছেন, বলছেন কাউকে, কি আপনার চাল চলনের চেহারা ধরছে লোকটা, কি ব্যাপার এত খুশি খুশি ভাব? ওই কই বসে আছে, বিড়ি খাচ্ছি, কই বলছে যতই যাই বলো মামু, কিছু একটা ভেতরে কি হয়েছে বলো তুমি? বলছে না না, কিছু হয় নাই। আর আপনি যতই লুকাবার চেষ্টা করেন কষ্টটা, আপনি যতই হাসেন, আপনার হাসির ভেতরে একটা কান্নার আবহাওয়া ফোটে, ফোটে না? ফোটে না? তো মানুষের মনের আয়নার নাম চেহারা। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। এবারে শুনে নেন যে কবরে মাইয়েতকে শুইয়ে দিয়ে যখন আত্মীয়রা ফিরে আসে, এদের বাড়ি ঢোকার আগে মানুষের চরিত্র যেমন তার চেহারাটা হয় তেমন। কি মনে করেন আপনি যেমন নিয়ে গেছে ওইরকম? না না, কবরে শোয়াবার পরে আর মানুষ ফিরে আসার পরে তার চেহারাটা ওই রকম হয়, তার চরিত্রটা যেমন হয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কবরে আমি যা দেখেছি যদি তোমরা দেখতে পেতে তাহলে আর মাটি দেওয়া ছেড়ে দিতে, এমনি লাশ ফেলে দিয়ে পালাতে। কি হাত আছে না? আল্লাহ রাসূল বলেছেন, কবরের ভিতরের অবস্থা আমি যা দেখতে পাচ্ছি ওটা তোমরা যদি দেখতে পেতে তাহলে কাউকে মাটি দিতে না, ওপর থেকে ফেলে দিয়ে ছুট মারতে। মন থাকবেন চাল্লা। তো তার চেহারা যেমন, যার চরিত্র যেমন তার চেহারা তেমন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন সারা মিশকাতে, কারোর চেহারা গরুর মতো, কারোর চেহারা ছাগলের মতো, কারোর চেহারা কুত্তার মতো, আর অনেক কিছু লেখার পরে লিখেছেন কারোর চেহারা হবে শুয়োরের মতো। কার মতো? জোরে বলেন। আমি বললাম তো, আপনারা বলেন কিসের মতো? শুয়োরের মতো। কারণ তার চরিত্র যেমন তার চেহারা হবে ঠিক তেমন। বাবাজিরা, সোনালাইরা, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দিনুকা, হ্যাঁ না? বলেন। এটা জিজ্ঞাসা হবে, সবার জন্য না। কবরে যার শোয়ার পরে মুখ তার ছাগলের মতো বা কুত্তার মতো হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা। ও তো ঢুকিয়ে প্রথম পিটুতে শুরু করবে, এই ছাগল তুই ঢুকলি গেলে কোথায়? মানুষের কবরটা তুই ছাগল ঢুকলি কি করে? হ্যাঁ না? বলেন। ওই মান রব্বুকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। আর শুনে নেন, আপনাকে বলে দিচ্ছি, মুমিন মুসলমান মানুষ যখন কবরে যাবে জিজ্ঞাসা হবে না। মানুষ যখন যাবে জিজ্ঞাসা হবে না। তার নমুনা শোনেন। এই গোকর্ণা এবছর জলসা করে যাচ্ছি, বছর খানেক পরে এক গ্রামের দুটো ছেলে আমাকে দাওয়াত দিতে গেছে। আমি দেখি নাই, অফিসে বসে আছে। আমি ঘরে ঢুকি, অফিসে দরজা খোলা কেন? এই ছেলে দরজা খোলা কেন? তো আমার ছেলে বলছে আবার দুটো মেহমান এসছে চই সময় থেকে। আচ্ছা আচ্ছা। তো আমি মুখ হাত ধুয়ে ভেতরে গেলাম। কোথায় বাড়ি বাবা? বলে হুজুর গোকর্ণায়। কি নাম? কুদো। কি নাম? কি নাম বলো? কুদো। কুদো কি রে? ভালো করে বল। বলছে কুতুবুদ্দিন। আসল নাম কুতুবুদ্দিন, কিন্তু গোটা গ্রামের লোক তাকে কিলিয়ে কিলিয়ে কুদো করে দিয়েছে। তা কুদো। এই তোর নাম কি? আমার নাম পটল। তা কুদো আর পটল কি দরকার বাবা? হুজুর জলসা দেবো আমরা, সেই গত বছর আপনি জলসা করিলেন তাই বছর এসছি। আচ্ছা আচ্ছা বস। এই ছেলে চা খাওয়া, চা খাওয়া, দুটো বিস্কুট দে। চা খেলো, বিস্কুট খেলো, নাস্তা খেলো, খাতা বার করলাম, দাওয়াত লিখলাম, ছেড়ে দিলাম। কটা প্রশ্ন করেছি? জোরে বলেন, জোরে বলেন, কথা বলেন তাড়াতাড়ি। কটা প্রশ্ন করলাম? তিনটে। কি নাম, কোথায় বাড়ি, কেন এসছেন? কটা প্রশ্ন? তিনটে। দাওয়াত হয়ে গেল, চলে গেল। আর ধরে নিন সপ্তাহখানেক পরে একদিন বাড়ি গেছি, ফের দরজা খোলা। কেন? মেহমান এসছে, আসতেই পারে।
কোথা থেকে? তা জানি না, এসে দিল মেহমান। এখন আমি মুখার্জি ঘরে গিয়ে দেখি মৌলানা সাইফুল্লাহ সাহেব গেছেন, আর ইনি গেছেন। আরে আসসালামু আলাইকুম, এত ফোন করে আসতে হয় ভাই, চা পানি খেয়েছেন? হ্যাঁ। কি চা দিচ্ছ? এই চলে তোমাকে বল দুধের চা করতে, দুধ ভালো 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 বিস্কুট আনতে বল, ভালো বিস্কুট আনতে বল, এই ডিম সিদ্ধ করতে বল। ডিম সিদ্ধ চলছে, ভালো বিস্কুট চলছে, ভালো বিস্কুট চলছে, ডিম সিদ্ধ চলছে, চানাচুর এলো, বাদাম এলো, চা খাওয়া হলো, নাস্তা হলো। বলছে হুজুর ছেড়ে দেন, বসুন চুপ করে, খালি যাবো যখন বসুন দেখে বসুন, যাবো বসুন। এই ছেলে তোমাকে বল পাউডার করতে বল। তো চাচা এসে পাউটা হলো, এই দেশি মুরগি তো ছুটছে, দেশি মুরগি এলো, পোলাও চাল এলো, খাওয়া দাওয়া চলছে। সে বেচারা দাওয়াত দিয়ে বাড়ি যাবে, তার খাওয়া দাওয়া চলছে। আচ্ছা আশ্চর্য, আপনারা জিজ্ঞেস করবেন না যে এই গোকন থেকে দুটো ছেলে গেল, বিস্কুট খাইয়ে ছেড়ে দিল, তিনটে প্রশ্ন হলো। এদের তো বিস্কুট নয়, স্পেশাল খাওয়া চলছে, প্রশ্নই চলে যায়, চলছে না কেন বলেন তো? এই দুটো লোকের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, হ্যাঁ না? না, এই দুটো লোককে আমি চিনি, ওনারা আমাকে জানে। তাই আমার পরিচিত মানুষ, আমার মনের মতো মানুষ যখন গেছে, কি কাজ পরে হবে, আগে তোয়াজটা হোক, খাতির হোক, হ্যাঁ না? না, ওই দুটো ছেলেকে আমি চিনি না। আর মুসলমানের ছেলে কিনা বোঝাও যাচ্ছে না, প্যান্ট পরেছে ফাটা, ও সালা মুসলমানের বেটা, চুল কেটেছে কিরকম টাটা, সামনে পিছন ফাঁকা, আমি কি করে বুঝো মুসলমানের বেটা, হ্যাঁ না বলেন? তো প্রথম জিজ্ঞেস করছি কি নাম, কোথায় বাড়ি, কেন এসেছেন। ইনার বেলা কোনো প্রশ্ন চলছে না। তো মেরে মোহতম দোস্তর, যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, যাদের সাথে নামাজের সম্পর্ক আছে, যাদের সাথে ইসলামের সম্পর্ক আছে, যাদের সাথে ধর্মের সম্পর্ক আছে, ওরা যখন কবরে যাবে মান রব্বুকা বলবে না, আগে থেকে সাজানো হবে। এবার একটা শেষ প্রশ্ন করছি, বাকি জলসা কথা বলে পালাবো। আপনারা বলুন, কবরে গিয়ে সর্বপ্রথম কার সাথে দেখা হবে? আব্বার সাথে, মার সাথে, বিবির সাথে, না বান্ধবীর সাথে? কার সাথে? জোরে বলেন, জোরে বলেন। বলছি কিন্তু থমকে যদি না হয়। এই হতভাগার আগে কেউ বলেছে বলে আপনার মনে হয় না, আর যদি বলে থাকে তো বুঝিয়ে বলে নাই। কবরে গিয়ে সর্বপ্রথম নবীর সঙ্গে দেখা হবে। মুমিন যখন কবরে শোবে তো পায়ের দিকের মাটিটা অটোমেটিক ফাঁক হবে, আর গোকনা থেকে সোজা মদিনা শরীফ দেখা যাবে। জোরে বলবেন না, বলেন এই সুবহানাল্লাহ। আপনাদের গোকনা থেকে বসে মদিনা শরীফ দেখা যাবে। তাই আল্লাহ নবী কোন এক পর্বে গিয়ে বলেছেন, আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মুমিন যখন কবরে শোবে, জান্নাতের খিড়কি খুলে যাবে, জান্নাতের বিছানা বিছানো হবে, আর ফেরেশতারা মান রব্বুকা বলবে, দাঁড়া, এখন বিছানা হয় না, মান রব্বুকা আগে জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের খিড়কি খুলবে, ওকে শোয়াবে, আর শোয়াতে শোয়াতে রাসূলের সঙ্গে দেখা হবে। আল্লাহ নবী সামনে হবে, আর জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা। মুমিন আর মুসলমান হবে, উঠে সঙ্গে সঙ্গে দাঁড়াবে, উঠে কবরে শোবে না, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে, আর দাঁড়িয়ে বলবে নবীজি সালাম লাও আমার নবীজি, সালাম লাও জলসার নবীজি, সালাম লাও বাংলার আমি যে উম্মত গুনহগার। ওরে নবীকে দেখতে দে, সালাম কেমন পড়বো শুনবি তো 14 গুত্তিও সালাম জানলে বোকা কথা গায়। খালি একবার কবরে যেতে দে, নবীর সঙ্গে দেখা হোক, সালাম কেমন দিতে হয় দেখবি। খালি শিয়ালের মতো যেখানে সেখানে হুক্কি হুয়া করে, বোকা কথা গায়। সালামের জায়গাটা আসতে দে, দেখবি কেমন সালাম পড়তে হয়। কি মনে আমি সালাম জানি না, আমার কাছে সালামের সুর নেই।
আর একবার জন্ম নিতে হবে সালামের সুর নিতে গেলে আমার কাছ থেকে। বোকা কোথাকার, মনে মনে করে মনে হয় মৌলবীরা সালাম জানে না। বলে যে সালাম জানি আল্লাহ শকর, তো কানে শুনিস নাই জীবনে, এখন আরবি লাইন পড়তে যায় না, সালাম দেয়। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। তুমি তো মাদা মুদা, ফেরেশতা বলছে মান বাড়ি। এখনো সোজা করে আরবি পড়তে পারে না, মৌলবী হয়ে চলে এসেছে। আরে সোজা করে কোরআন পড়া শেখ, পরে জলসা করবি। তেলাওয়াত করতে বলে জিভ কাঁপে, বক্তা হয়ে গেছে। আরে বোকারা, তাই এনে জলসা শোনে। জিজ্ঞেস কর মাদা আছে না? মা দা আছে। মাদা শব্দ মানে জিজ্ঞেস করিস, কপালের ঘাম পাচায় মুছে লুঙ্গি ভিজে যাবে বলতে পারবে না। বোকা কোথাকার। শব্দ ছিল মা দা লিল্লাহ হেদাই। এ রাসূল, আপনি যখন ডাকবেন, যেমন ডাকবেন, আমরা তার জন্য তৈরি আছি। মদিনার বাচ্চারা বলছো মা দা, শব্দ যেন মাদা করছে দিয়েছে। প্রথমে ডাকবেন আল্লাহ। তো মুমিন যখন কবরে যাবে, তার কোরআনের সঙ্গে পূর্ব পরিচিত, নামাজের সঙ্গে পূর্বে পরিচিত, ফেরেশতার সঙ্গে পূর্ব পরিচিত, আল্লাহর সঙ্গে পূর্ব পরিচিত। কবরে শুতে দেরি, জান্নাত দরজা খুলতে দেরি, নবী সামনে হবে আর উঠে দাঁড়িয়ে সালাম দেবে। ফেরেশতা মান রব্বুকা জিজ্ঞাসা করবে, ও খাতা বগল করে পেছন থেকে ছুট মারবে, বলে বাবা আর দাঁড়াবার দরকার নেই, কেটে পড়। এরপরে মান রব্বুকা জিজ্ঞাসা করলে আমার খবর আস। কথা বুঝেছেন? হোঁচট গেলেই জিজ্ঞাসা, তুই কে রে, কোথায় বাড়ি? গোকুল। গোকুল গোকুল কি বুঝলেন? জিজ্ঞাসা তার হবে। আপনি মুসলমান হয়ে কবরে যান, জিজ্ঞাসা হবে না, হোঁচট হয়ে যাবেন না, মনে থাকবেন আল্লাহ। তো আপনার কবরের মাথার কাপড়টা ওই জন্য খুলে দিয়েছে, ফেরেশতা ঢুকে যাওয়ার প্রথম দেখে নাই কে শুয়েছে। জোরে বলেন। হুজুর কুত্তা বললেন কেন? কুত্তা হবে বাবাজিরা, যদি রসুল বলে থাকে তো ঠিক না ভুল? জোরে বলেন। রসুল বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো পচা দুর্গন্ধ বস্তু, এর পাগল হলো কুত্তা। আমি আপনি কি দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? জোরে বলেন। এই দুনিয়া বেশি চাই না আখিরাত? হাত তোলেন। আখিরাত বেশি চাই যার, তারা হাত তোলেন। আখিরাত চাই। কত টাকা মাদ্রাসায় জমা দিয়েছেন ভাই? সালারে 1 টাকাও নাই। আখিরাত চাই। ফঙ্গবাজি করার জায়গা মনে হয়? হ্যাঁ বাবাজি, কুত্তার ভাষা কে বোঝে? কুত্তাই বোঝে, হ্যাঁ না বলেন? ছাগলের ভাষা কে বোঝে? ছাগল বোঝে। মানুষের ভাষা কে বোঝে? মানুষ বোঝে। আমি এইরকম বাস্তব বলি, ও কবে কি হবে ফেকুই না। বাবাজিরা, শোনালানিরা, এই আলেম ওলামারা সারা জীবন বলতে বলতে দাড়ি পাক ধরে গেল যে বাবা হায়াত মউতের কোনো ঠিক নেই, যে কোনো সময় আল্লাহ ডেকে নিতে পারে, মউত যে কোনো সময় আসতে পারে। তাই দুনিয়া থেকে যাওয়ার আগে আখিরাতের জন্য কিছু করে যাই। বলেছে না বলে নাই? বলেছে, হ্যাঁ না বলেন না? যে ভাই শোনেন, আল্লাহর নবী বলেছেন মরার আগে সাদকায়ে জারিয়া করে যান, কবরে শুয়ে শুয়ে পাবেন। আপনার মরতে দেরি, সাদকায়ে জারিয়া যেতে দেরি না। বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? পারলো না। আমি আপনি করতে পেরেছি সাদকায়ে জারিয়া? পারলাম না। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, আপনাকে বাস্তব শোনাচ্ছি। যেদিন আপনি MA পাস করেছেন, ডবল MA করেছেন, চাকরির কল এসেছে, ওদিন মৌল সাহেবের কাছে 50 টাকা দিয়ে হুজুর একটু দোয়া করবেন, চাকরিটা আমার হয়ে যাচ্ছে, ব্যাস শুকনো কেঁদে 50 টাকা দিলেন। হুজুর বলল আল্লাহ দাও, বলছে যখন 50 টাকা পেয়েছি দাও দাও। হ্যাঁ বলেন। মসজিদে নামাজ পড়ে কেঁদেছেন, মসজিদ থেকে যাবার সময় বুড়ো পীরের মাজার ছিল, ওখানে 2 টাকা ছুঁড়েছেন, বাবা দেখো বাবা 2 টাকা লাও, ও পকেটকে 2 টাকা দিয়ে সবাইকে দিয়েছে। হ্যাঁ বলেন।